আমার বাংলাদেশের সুনাম সুখ্যাতি বয়ান ছিলেন বিশ্বের চ্যাম্পিয়ন যিনি হইছে হাফেজ সাইফুর রহমান ত্বকী, কুমিল্লার সন্তান। হাফেজ সাইফুর রহমান ত্বকী যিনি বিশ্বের দরবারে বাংলাদেশের সুনাম বয়ে আনছে, যে চ্যাম্পিয়ন হইছে হাফেজে কোরআন, অল্প বয়সে গতকালকে মারা গেছে। দীর্ঘদিন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি ছিল, গতকাল মারা গেছে, জানাজা দাফন কাফন হয়ে গেছে। হাফেজ সাইফুর রহমান ত্বকী এখনো পর্যন্ত পরিপূর্ণ বয়সটাও হয় নাই, এই বয়সে আল্লাহ পাক তারে নিয়ে গেছে। এরপরে গত পরশুদিন ঢাকার ফার্ম গেটে আমাদের শরীয়তপুর নড়িয়ার এক ভাই, নাম তার আবুল কালাম। আবুল কালাম বাসা থেকে বের হইছে, ছোট্ট বাচ্চাটা রাইখা বাসা থেকে বের হইছে। ফেসবুকে আবার লিখছে, যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারতাম তা আমার আল্লাহ খেলা বুঝা বড় তাই। ফার্ম গেটে বের হইছে, মেট্রো রেল যে ব্রিজ বানাইছে, যে ব্রিজের উপর দিয়া মেট্রো রেল চলে, ট্রেন চলে, ওই ব্রিজের কালো গাটার ওইটা হঠাৎ করে তার মাথার উপরে পড়ছে, মারা গেছে। এর নাম দুনিয়া। তুমি হাঁটতেছো, ওই অবস্থায় উপর থেকে কিছু কইরা তুমি মারা যেতে পারো। তুমি চলতেছো, এই অবস্থায় মারা যেতে পারো। কম কম হাসবা আর বেশি বেশি কাঁদবা। বেশি হাসলে দিল মইরা যায়। কি মইরা যায়? দিল মইরা যায়। যারা বেশি হাসে তাদের দিল মইরা যায়, তাদের তখন আর ভালো ইবাদত করতে ভালো লাগে না। যারা বেশি হাসে তাদের অন্তর মইরা যায়, তখন আর কোরআন পড়তে ভালো লাগে না। কারণ আল্লাহ বলছে তোমরা কম কম হাসবা আর বেশি বেশি কাঁদবা। ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। তোমাদের কান্নার পরিমাণ হবে বেশি, হাসির পরিমাণ হবে কম। এজন্য কম কম হাসতে হবে। আমরা সবাই গুনাহগার। গুনাহ করতে করতে যে যত বেশি গুনাহ করে তার অন্তর একেবারে অন্ধকার হয়ে যায়। আমাদের সকলের বুকের মাঝখানে বাম পাশে একটা কল্ব আছে, নাম কি? কল্ব, হার্ট, হৃৎপিণ্ড। মানুষ যখন গুনাহ করে কলবের উপর একটা কালো দাগ পড়ে, আবার গুনাহ করে আর একটা কালো দাগ পড়ে, আবার গুনাহ করে আর একটা কালো দাগ পড়ে। গুনাহ করতে করতে একটা সময় কলবটা একেবারে অন্ধকার হয়ে যায়। তখন নামাজ ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, ওস্তাদের কথা ভালো লাগে না, ভালো কথা ভালো লাগে না, মা বাবার কথা ভালো লাগে না, মুরব্বীদের কথা ভালো লাগে না। তখন ভালো লাগে সব উল্টা পাল্টা জিনিস। ভালো লাগে গান বাজনা, ভালো লাগে রাস্তাঘাটে চলবেন, বকাবাজি করবেন, এগুলা। কিন্তু ভালো কাজ ভালো লাগে না। তাহলে কি করতে হবে? এই কলব পরিষ্কার করতে হবে। চোখের পানি দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, খাটি দিলে তওবা করতে হবে, জিকির করতে হবে, কোরআন পড়তে হবে। যার কলব স্বচ্ছ আয়নার মতো ক্লিয়ার হয়ে যায়, ওই কলবেই আল্লাহ পাকের স্থান হয়ে যায়। ওই কলব থেকে যখন আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ডাকের জবাব দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা বেশি বেশি আল্লাহর কাছে কান্নাকাটি করব, চোখের পানি জড়াইব। তুমি আজকে হাসতেছো, আনন্দ করতেছো, এই তুমি যে বাঁচবা কোনো গ্যারান্টি আছে? এই মুহূর্তে তুমি মরে যেতে পারো। গতকালকে তোমরা হয়তো জানো না, আমার বাংলাদেশের সুনাম সুখ্যাতি বয়ান ছিলেন বিশ্বের চ্যাম্পিয়ন যিনি হইছে হাফেজ সাইফুর রহমান ত্বকী, কুমিল্লার সন্তান। হাফেজ সাইফুর রহমান ত্বকী যিনি বিশ্বের দরবারে বাংলাদেশের সুনাম বয়ে আনছে, যে চ্যাম্পিয়ন হইছে হাফেজে কোরআন, অল্প বয়সে গতকালকে মারা গেছে। দীর্ঘদিন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি ছিল, গতকাল মারা গেছে, জানাজা দাফন কাফন হয়ে গেছে। হাফেজ সাইফুর রহমান ত্বকী এখনো পর্যন্ত পরিপূর্ণ বয়সটাও হয় নাই, এই বয়সে আল্লাহ পাক তারে নিয়ে গেছে। এরপরে গত পরশুদিন ঢাকার ফার্ম গেটে আমাদের শরীয়তপুর নড়িয়ার এক ভাই, নাম তার আবুল কালাম। আবুল কালাম বাসা থেকে বের হইছে, ছোট্ট বাচ্চাটা রাইখা
বাসা থেকে বের হইছে, ফেসবুকে আবার লিখছে, যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারতাম। তো আমার আল্লাহ খেলা বুঝা বড় দেয়। ফার্ম গেটে বের হইছে, মেট্রো রেল যে ব্রিজ বানাইছে, যে ব্রিজের উপর দিয়া মেট্রো রেল চলে, ট্রেন চলে, ওই ব্রিজের কালো গাটার ওইটা হঠাৎ করে তার মাথার উপরে পড়ছে, মারা গেছে। এর নাম দুনিয়া। তুমি হাঁটতেছো, ওই অবস্থায় উপর থেকে কিছু পইরা তুমি মারা যেতে পারো। তুমি চলতেছো, ওই অবস্থায় মারা যেতে পারো। আজকে দেখলাম ট্রাক চালক, যিনি ট্রাক চালায় তার পাশে আবার দু একজন থাকে হেল্পার, সহযোগী। তো ট্রাক চালকের ভিতরেই, যিনি গাড়ির ভিতরে ট্রাক চালাইতেছেন, ওই ট্রাক চলা অবস্থায় স্ট্রোক কইরা জায়গায় মারা গেছে। এই তো দুনিয়া। মরার কিন্তু কোনো সিরিয়াল নাই। যে কোনো মুহূর্তে তুমি মারা যাইতে পারো বাবা, যে কোনো মুহূর্তে। এই মুহূর্তে তুমি মারা যেতে পারো। যদি এখন তুমি মারা যাও, এই মুহূর্তে তুমি মারা যাও, সবাই তোমার পর হয়ে যাবে, কেউ তোমার আপন থাকবে না। সবাই তোমার এই রাতের অন্ধকারে কবরস্থানে রাইখা সবাই চলে আসবে, সবাই বাড়িতে এসে ঘুমাবে, তোমার খবর কেউ নিবে না, তোমার একটা বালিশ দিয়ে আসবে না। আজকে মশারি না টানাইলে তুমি ঘুমাইতে পারো না, মশায় কামড় মারে। কয়েল না জ্বালাইলে ঘুমাইতে পারো না, ফ্যান না চালাইলে কষ্ট হয়, গরমে ঘুমাইতে পারো না। আর শীতের দিনে কম্বল মোড়া না দিলে ঘুম আসে না। ওই কবরে তোমারে রেখে আসবে, বিছানা দিবে না, বালিশ দিবে না, মশারি দিবে না, কয়েল দিবে না, কিচ্ছু দিবে না। মাটির বিছানায় শুয়ে থাকবা। তোমার শরীরের ভিতরে কিরা পোকা মাকড় আইসা আইসা তোমার গোস্তগুলা খাইতে থাকবো। পুরা বডিটা পোকা মাকড় হয়ে যাবে, পোকা তোমার এই চেহারার গোস্তগুলা খাইতে থাকবে। কয়েকদিন পরে ওই কবরে শুধু হাড্ডিগুলা পড়ে থাকবে। তোমার পুরা বডি, এত সুন্দর চেহারা, এত সুন্দর চোখ, সব পোকায় খেয়ে ফেলবে, মাটিতে খেয়ে ফেলবে। তাহলে কিসের জন্য বাহাদুরি করো তোমরা? সব কিছু বইলা আমরা একজনের পাগল হব। তিনি কে? আরো জোরে বলো, তিনি কে? আল্লাহর জন্য পাগল হব, আল্লাহর জন্য পাগল হব। চোখের পানি ঝরে আল্লাহকে বলবো, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ আপনি আমাকে দ্বীনের জন্য কবুল করেন। আমার মা বাবা বড় আশা কইরা, বড় আশা কইরা আমার মা বাবা আমারে মাদ্রাসায় দিছে, আমি আলেম হব, আমি হাফেজ হব। আমার মা বড় আশা কইরা আমারে মাদ্রাসায় দিছে। আল্লাহ আপনি আমারে কবুল করেন, আল্লাহ আপনি আমার মনের আশাটা পুরা করেন। তাহলে আল্লাহর কাছে চোখের পানি ঝরানোর দরকার আছে না নাই?